কি করছিস? আমার মেমে দুটো খেলনা, আমার ধার বড় মেমের দুটো ছোট ছোট খেলনা। এই যে আজকে ওর পেটের থেকে নাড়িগুলি সব বের করেছিল। কি কি এনেছিস দেখি? সাজুগুজু জিনিস মনে হচ্ছে। হরে কৃষ্ণ, সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। লাইফ অ্যারাউন্ড কৃষ্ণ আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ আমার ভগবানকে নীল পোশাক পরিয়েছি, কত সুন্দর লাগছে ভগবানকে। আপনারাও ভগবানের দর্শন করুন। সকাল সকাল ভগবানকে দর্শন না করলে আমার দিনটা একদমই ভালো যায় না। তাই ভগবানকে আজকে সকালবেলা ভোগ দিয়েছি চিড়ে মাখা, ড্রাই ফ্রুট দিয়ে, কলা দিয়ে, আমুল দিয়ে, সব কিছু দিয়ে চিড়ে মাখা ভোগ দিয়েছি। আপনারা ভোগ দর্শন করুন। হরে কৃষ্ণ। এখানে আমার রান্না শুরু করে দিয়েছি ভগবানের। এখানে আজকে ইঁচড়ের সবজি হবে। এই ইঁচড়টা আগে আলু আর ইঁচড় একটু লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে জল ফেলে দিয়েছি। এটা এখন এদিকে একটুখানি তেল দিয়ে ভেজে নেব আর এদিকে মশলাটা কষাচ্ছি। এখানে দিয়েছি আদা, লঙ্কা, তেল দিয়ে পাঁচফোড়ন সম্বারা দিয়েছি, তারপরে দিয়েছি হিং, আদা, লঙ্কা, জিরে, ধনে আর একটুখানি হলুদ আর সন্দক লবণ। আর তার ওই মশলার মধ্যে টমেটো, আদা যেটা বেটেছিলাম ওর মধ্যে একটুখানি বাদাম দিয়ে দিয়েছি, চিনে বাদামটা দিলে একটু টেস্ট হয়। পোস্তর যা দাম, পোস্ত দিলে স্বাদ হয়, পোস্তের যা দাম, তাই বাদাম দেই। বেশিরভাগ তরকারিতে আমি বাদাম দিই। আর এখানে হচ্ছে লাউ পাতা বাটা হবে, ভাজা হয়ে গেছে, লাউ পাতাটা বাটা হবে। আর এখানে হবে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, ছোলার ডালের বড়া। আর এখানে হবে আমের টক। আর অন্নটা হয়ে গেছে। এখানে এটা কষিয়ে নিয়ে এর মধ্যে ঢেলে দেবো। এখানে আমার ইঁচুর সবজিটা হয়ে গেছে। এখানে আমার বড়া ভাজা হচ্ছে। একবার বড়া ভাজা হয়ে গেছে ওখানে। আর এইটা হলে আমার হয়ে যায়। আর খানিকটা ডাল বাকি ছিল, সেটা আবার রেখে দিলাম। কালকে কাঁচকলা দিয়ে, ডাঁটা দিয়ে, সব কিছু দিয়ে, পোস্ত বাটা দিয়ে একটা তরকারি করবো কালকে। অনেকটা ডাল বেঁচে গেছে, কতটা লাগবে না আমার। এত বড়া খাওয়ার লোকও নেই ঘরে। আর এখানে স্যালাড হবে, বিট, গাজর, শসা, এগুলো জলে ভিজিয়ে রেখেছি। এটা স্যালাড হবে ভগবানের। আমের টকটা এখনও হয়নি, এখনই হয়ে যাবে। আমার মেয়ে চলে এসছে এখন রেশন ঘরে, তাই সন্দীপ দাদার কাছ থেকে সব রেশনের কাজ শিখবে। মাঝে মাঝে সন্দীপ দাদার খুব ব্যস্ত থাকে, কাজ করতে পারে না। তাই মেমকে বলেছি তুই তো ঘরে বসেই থাকিস, কোথাও যাস না। তাই ওর বাবা বলেছে তুই মেশিনের কাজটা শিখে নে। তাই রেশন ঘরে এসছে সন্দীপ দাদার কাছ থেকে রেশনের কাজ করতে। তাই ও আজকে সন্দীপ দাদার কাজ সকাল থেকে একটু বসেছিল। আমি সব রকমের মশলাই ধোয়ার চেষ্টা করি। এখানে আমি ধনে আর এই যে জিরে সব রোদে শুকাতে দিয়েছি। বাজারে ধোয়ার সময় যা কালো কালো নোংরা বেরোয়, সেজন্য বাজারের কোনো গুঁড়ো মশলা আমি ব্যবহারই করি না। লঙ্কার গুঁড়ো না, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো কিছুই ব্যবহার করি না। সব আমি নিজে ঘরে তৈরি করি। এরকম ধুয়ে এরকম রোদে শুকাই, রোদে শুকিয়ে তারপরে আমার ভগবানের সব ভোগ রেডি। এখন ভগবানের ভোগের থালা সাজিয়ে নেব। আর এইখানে যে এই পাতাটা বেটে নিয়েছি, এই যে লাউ পাতা, কালো জিরে, শুকনো লঙ্কা, লবণ, হলুদ দিয়ে বেটে নিয়েছি। প্রথমে আগে ভেজে নিয়ে বেটে নিয়েছি। এখন এই ভাজার মধ্যে এখানে বড়া করে রেখেছি। এই কড়া কড়া বড়া 2-3টে ভেঙে দেবো এর মধ্যে। খেতে খুব টেস্ট লাগে, আমার জগন্নাথের খেতে খুব ভালো লাগবে। তাই এই বড়াগুলো একটু ভেঙে এই শাকটার মধ্যে মিশিয়ে দেব, খুব ভালো লাগবে, খুব টেস্ট লাগবে আমার জগন্নাথের খেতে। এটা মিশিয়ে নেব। আর এই বাটিটা আজকে নতুন। এই বাটিটা আমার এক ভক্ত মাতাজি নতুন ভক্তিপথে এসেছে, তাই মাতাজি এই বাটিটা হঠাৎ আমার জগন্নাথকে গিফট করেছে। তাই আজকে উদ্বোধন করব।
জগন্নাথকে দিয়ে গেছে। উনি এসেছিলেন আমাদের বাড়িতে, ফার্স্ট টাইম এসেছিলেন, এসে আমার জগন্নাথকে এই বাটিটা দিয়ে গেছেন। তাই আজকে ভগবানের জন্য আমের টক করেছি। এমনিতে কাঁসার বাটিতে ভগবানের টক দিতে নেই, তাই এই টক আজকে নতুন বাটিতে ভগবানকে এই টকটা দেব। প্রথমবার এসে আমার জগন্নাথকে উনি এই বাটিটা গিফট করে গেছে। আমি কিছু দিতে পারিনি ওনাকে, উনি আমার ভগবানকে এটা দিয়ে গেছে ভালোবেসে। ওই মাতাজি এত সরল, ওনার জন্য বাসন কিনেছে, ভগবানের জন্য বাসন কিনেছে, আবার আমার জগন্নাথের জন্যও বাসন কিনেছে। আর এখানে করেছি হচ্ছে গাজর, বিট, শসা, এর মধ্যে ধনেপাতাও দেয়। সেদিন একটা ভক্ত বাড়িতে গেছিলাম বৈষ্ণব সভায়, এরকম স্যালাড দিয়েছিল। আমি স্যালাড বানাই বড় বড় করে সব সময়, কিন্তু এই স্যালাডটা সেদিন খেয়ে এত ভালো লাগলো। এই স্যালাডের মধ্যে একটুখানি লেবু চিপে দেবো, আর ধনেপাতা দেয়, কিন্তু আমার এখন ঘরে ধনেপাতা নেই। হরে কৃষ্ণ। এখন দুপুরবেলা আমার ভগবানের ভোগে দিয়েছি, ভোগ দেওয়া হয়ে গেছে, ভগবান এখন বিশ্রাম নেবে। এখন আমার ভগবানের ভোগে দেওয়া হয়েছে অন্ন, লাউ পাতা বাটা, বড়া, স্যালাড, ইঁচড়ের তরকারি আর আমের টক। আপনারাও ভগবানের ভোগ দর্শন করুন এবং ভগবানের কৃপা লাভ করুন। কিনলা নাকি এরা তোমার জন্য? এই যে আমার মেমের দুটো খেলনা, আমার বড় মেমের দুটো ছোট ছোট খেলনা। এই যে আজকে ওর পেটের থেকে নাড়ি বুড়ি সব বের করেছিল, বের করে এইটার আর এইটা নাড়ি বুড়ি সব বের করেছে, বের করে এটা শ্যাম্পু দিয়ে ধুয়েছে। এটা ও সারাদিন বিছনার মধ্যে এই দুটো থাকে। বসাও। আর ওই যে অতগুলো আছে, ওই পাশে অনেকগুলো আছে, ওই যে সরো সরো সরো, ওই যে দেয়ালে অনেকগুলো। প্রত্যেক বছর মেলাতে এরকম প্রত্যেক বছর একটা করে জিনিস কেনে। এই যে এগুলো লাগবেই ওর, এগুলো লাগবেই। এগুলো ওর বিছানায় একটা থাকে, এই পাশে একটা থাকে, এরকম দুই পাশে দুটো নিয়ে ঘুমায় রোজ। এটা 2 বছর আগের আর এটা 1 বছর আগের। এটা 1 বছর আগে, এবার মানে ওইটা কেনা হয়েছে না মেলায়। ওরে নামাও তো, এটা দেখ বোঝা যায় না, ওই যে ঝুলছে যেটা উপরে। নিয়ে আসো। হ্যাঁ নামাও, উপরে লাগানো আছে ওই দেখো। প্লাস্টিক খুললে হবে না, বেরোবে না। হ্যাঁ, উপর থেকে আমটা খুলে নিয়ে আসো, কারণ ওটার ভেতর দিয়ে ঢুকানো। ওটা দেখা যায়। নিয়ে আসো। প্রতি বছর আরেকটা আছে না, মানে একটা কি সুন্দর কিনেছি নি, কি যেন একটা ছিল। এই যে এটা এই বছরে, এই কি যে কিউট না এটা? এইটা এই বছরের। প্রত্যেক বছর একটা করে ওর এরকম পুতুল লাগবে, লাগবে। আরেকটা আনছে এরকম, সব কিনবে আর দেয়ালে টাঙিয়ে টাঙিয়ে রাখবে সব পেরেক লাগিয়ে। আর এই দুটো ওর বিছানায় থাকে। এই যে তাই ও নিজে আজকে কেচেছে, নোংরা হয়ে গেছে। এই যে নাড়ি বুড়ি বের করেছে এখান থেকে, এই যে নাড়ি বুড়ি। আরেকটা খুলছে ওর বাবা। এই যে আরেকটা আছে, পেঙ্গুইন না এটা? হ্যাঁ, ডানা আছে আবার পেঙ্গুইন। এই যে পেঙ্গুইন, এই যে কুটু কুটু কুটু, এই যে কুটু কুটু, এই যে কুটু কুটু, এই যে পেঙ্গুইনটাও কিনেছে। দেখেন সব আমার ধাড়ি মেয়ের এই যে সব খেলনা। এই যে এই বেলুন ভেঙে গেছে, এটা ডানা খুলে গেছে। এটা এগুলো আমার ছোট মেয়ের সব খেলনা দিয়ে খেলে। এই যে এখনো এগুলো নিয়ে খেলা করে। সেদিন ওর বাবাও প্রতি বছর কোথাও বেড়াতে গেলে ওর বাবাও ওর জন্য খেলনা নিয়ে আসে। এখন এই বড় একটা এনেছে, এরকম একটা বল। এটা দিদি দিয়েছে, কিন্ডার জয়। দেখি, দেখো ডাইনোসর আছে ওতে। এই যে বাচ্চারা কিন্ডার জয় খায়, ওর দিদি নিয়ে এসছে এই যে কিন্ডার জয়। দেখো কি ডাইনোসর আছে। ডাইনোসরাস, এই ডাইনোসরাস দিয়েছে, এর মধ্যে থাকে। এই যে ওর খেলনা দিয়ে ওর মা বাবা এখন থেকে খেলবে, কিছু করার নেই। ওর খেলনা চাই বায়না। মানুষ মেলাতে গেলে মানুষ খাওয়ার জন্য খেলনা বায়না করে, দোলনা চড়বো বায়না করে, আরে ও শুধু এইসব নেবে, এইসব নিয়ে খেলবে। দেখ কত সুন্দর, দেখো নিব না কেন? এই বছর মেলাতে এটা কিনে দিয়েছে। বাবাকে দে, বাবাকে দে, আমাকে দেখার না, তাহলে মাইনাস হয়ে যাবে।
কি করছিস? হাঁচি দেওয়ার আর জায়গা পেলে না তুমি? এটা কি কি খুলছিস? পার্সেল এসছে তোর নাইকি নাইকির থেকে? নাইকা কি দেখে? তারাও খুলি 2 জন্ম লাগে খুলতে। নাইকা এখনো অত বড় মেয়ে বাবার সাথে দিনরাত মারামারি করে। ওর বাবাও মেয়েকে মারবে আর মেয়েও বাবাকে মারবে, দুজনে মারামারি করে এখনো। কি হয়েছে? কি হয়েছে? ওই কাঁচি দিয়ে কাটো না, কাঁচি দিয়ে কাটো। এই যে এইদিকে খুলবে। এই তুমি বন্ধ করো। কি কি এনেছিস দেখি? সাজুগুজুর জিনিস মনে হচ্ছে। ফ্রি দিয়েছে। তার আগে ও, দেখি আসল মাল কি দিয়েছে। সাজুগুজু সাজুগুজু এখন সেল চলছে এই অ্যাপে। নাইকা? এটা কি? এটা হচ্ছে মেকআপ ফিক্সার। বাবা, মেকআপ ফিক্সার। মেলা টাকা চাইরে না আজকে বাবার। হচ্ছে আইল্যাশ কালার। এটা আইল্যাশ কালার, কালার কার্লার। কার্ল করে না তাই ফেস ওয়াশ শেষ হয়ে গেছিল। এই যে এটা কি? ডট এন্ড কির ফেস ওয়াশ। আর কি ওটা? ব্লাশ। আজকে বাবার ঘাড় ভেঙে এতগুলো জিনিস কিনলো। কত টাকা? 700? 670 না 670। এটা Blush। এটা কি কোম্পানির? ইনসাইট। ইনসাইড কোম্পানির ব্লাশার। সেল চলছে না, Blusher। বেশি সেল হলে কিনে দেয়। ব্লাশার না আমার ব্লাশ। হাতটা হেভি সুন্দর, এই যে খুব এই যে, সুন্দর, এই যে, কালো এটা কালো দেখো। কালো কালো কালো। এটা ফ্রি দিছে। কি এটা কি? এটাও ফেস ওয়াশ। ওইটারই একটা ছোট্ট ফেস ওয়াশ, এটা ফ্রি পেয়েছে, এই ফ্রি। যে আইল্যাশ কালার দেখবা। এইটা কি? ব্লাশারও, ব্লাশারের কৌটোটা। ও দেখে বলছে চোখের ই ডাক্তারি লাগায়, মাল বানাচ্ছে হ্যাঁ না? হ্যাঁ, চোখের আইল্যাশ লাগায়। দেখবা কি জিনিস? হ্যাঁ, এই যে চোখের এইটা এরকম করে উঁচু করে দেয়। আমি এই সেদিন আমার ওই করেছিল ওই করে চিরঞ্জিত। জানিও না তো। তো অন্যরকম দেখাচ্ছে। চোখের মধ্যে ঢুকে চোখের মনিটা বের করতে হবে। চোখের মনিটা বের করতে হবে। হ্যাঁ এবার হ্যাঁ আয়না লাগানোর জন্য। হ্যাঁ, চোখের মধ্যে ঢুকে যাবে, মানি ওরকম করিস না, চোখের মধ্যে ঢুকে যাবে। এরকম চোখের পাতাগুলো উল্টে যায়। হলো কিছু এরকম হবে না, আগে আইশ্যাডো দিতে হয়, আইশ্যাডো দিলে তারপরে হয় না। আইশ্যাডো আগে দিলে চিপকে যাবে আর চুল উঠে যাবে। চুল উঠে আগে যায়। এটা উঠিয়ে তারপরে মাস্কারা দিতে হয়। ও, এটা ফ্রি দিল নাকি নাকি কিনেছিস? এইটা ফ্রি দিলো। এটা কিনেছিস? এটা কিনেছি। ও বাবা, সুযোগ का সৎ ব্যবহার करना चाहिए, इसीलिए हम किन लिया सब কিছু। এখন আসে আবার দিওয়ালির সময় আসে। এটা কত নিল? এটার দাম কত নিল? 200। বাবা, এইটুকু এখানে 87, তার নাম দাম দাম বলে 200। 87। 87 তো চোখ। এখনো আমার রাতের ভোগ দেওয়া হয়ে গেছে। মেয়ে এখনো ওর খেলনা নিয়ে ব্যস্ত, সব সাজের জিনিস নিয়ে ব্যস্ত। আবার কালকে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আমার ভিডিওটা এখন এই পর্যন্ত। মেয়ে তো খুব আনন্দ, বাবার কাছ থেকে এগুলো পেয়েছে। আর কি, এখন এই নিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করবে। আমি এখন ভগবানকে ভোগ দিয়ে, এখন শয়ন দিয়ে আমরা আবার রাতের প্রসাদ পাবো। প্রসাদ পেয়ে আবার ঘুমিয়ে পড়বো। হরে কৃষ্ণা।